হ্যালো ভিউয়ার্স, গভীর রাতে সমুদ্র থেকে জাল তুলেছি, অনেক বেশি পরিমাণ মাছ পাবো সেই আশায়। কিন্তু জাল উঠানোর পরে, জালের রশি খোলার পরে আমরা তো সবাই অবাক। দেখুন ভিউয়ার্স, কত বড় সাইজের একটি তিমি হাঙর এসেছে। এখন বাজছে রাত্রে 2টা। এই যে দেখুন, আমাদের জাহাজের পাশ দিয়ে আরও অনেক ফিশিং জাহাজ, তারা ফিশিং করতেছে। তো এই যে একটা জাহাজ দেখা যাচ্ছে, দেখুন। তো এই যে দেখুন ভিউয়ার্স, এই যে রাত্রে 2টা বাজে এত বড় সাইজের একটি হাঙর মাছ এসেছে। এখন এটাকে আমরা কি করব? তিমি হাঙর সাধারণত দেশের মানুষ খায় না, বিশেষ করে বাঙালিরা তো খায় না। তো এখন এটাকে আমরা যেভাবে হোক সমুদ্রে ফেলে দিতে হবে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে, এই তিমি হাঙর বা ওয়েল শার্কটি এখনো জীবিত রয়েছে। তো এখন জীবিত অবস্থায় খুব দ্রুত আমাদেরকে এটা সমুদ্রে ছেড়ে দিতে হবে, কারণ যত তাড়াতাড়ি আমরা ছাড়বো তত তাড়াতাড়ি কিন্তু এটা জীবিত থাকার সম্ভাবনা সব থেকে বেশি। তো এখন এত বড় সাইজের একটি তিমি হাঙর এসেছে, এটার ওজন কম করে হলো প্রায় 1.5 টনের মতো হবে। তো এই এত ওজনের একটি তিমি হাঙরকে মানুষের পক্ষে কখনোই সম্ভব না এটাকে আলগিয়ে সমুদ্রে ফালানো। তো আমাদের কিচ্ছু করার নেই, আমরা এখন মেশিনের সাহায্য নিয়েছি। আমরা উইঞ্চ ইঞ্জিনের সাহায্যে এটার লেজের সাথে রশি বেঁধে তারপর আস্তে আস্তে হাফেজ দিয়ে এটাকে প্রথমে খাড়া করব, তারপর খুব ধীরে ধীরে আমরা এটাকে সমুদ্রে ফেলানোর চেষ্টা করব। আর এটাকে সমুদ্রে ফেলতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে, সম্পূর্ণই দেখবেন আপনারা এই ভিডিওতে। তো কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে। এই ধরনের ভিডিও যখন আমরা আপলোড করি তখন আমাদেরকে কিন্তু আপনারা অনেক ধরনের প্রশ্ন করেন যে এটাকে এইভাবে কেন ফালানো হলো, এটা জালের সাথে কিভাবে কেন উঠানো হলো। আসলে জালের ভিতরে যেটা ঢুকছে এটা কি আর আমরা দেখতে পাচ্ছি? এটা যখন আমাদের জাহাজের ডেকে উঠানো হয়েছে তখন গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা তিমি হাঙর। কিন্তু জালের ভিতরে যখন ঢুকছে এটা তো তখন জালটা তো ছিল গভীর সমুদ্রে, তাই না? তো ওই সময় তো আমাদের দেখার কোনো নাই, সিস্টেম নেই। তো এখন যেহেতু এটা উঠে এসেছে, এটাকে আমরা যতটা সম্ভব চেষ্টা করব কিন্তু ফালাতে। কিন্তু তারপরেও অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন, ভাই আমাদের জায়গায় আপনারা হলে কি করতেন? এটা একটা প্রশ্ন, কিন্তু আমাদের জায়গায় আপনারা হলে কি করতেন? এটাকে কিভাবে ফেলতেন? এত বড় এত ওজনের একটি মাছকে ফালানো তো আর চারটিখানি ব্যাপার না ভাই। আরও কয়েক বছর আগে এইরকম তিমি হাঙরকে সমুদ্রে ফালাতে গিয়ে কিন্তু 2জন নাবিক মারা গেছে আপনার এটার তলে পিষ্ট হয়ে। এরকম বড় একটি তিমি হাঙর এসেছিল, ওইটাকে ফেলতে গিয়ে ওই জাহাজের নাবিকরা এটার তলে পড়ে সাথে সাথেই মারা গেছে। তো আমাদের সেফটিটাও দেখতে হবে এবং এটাকেও সুন্দরভাবে আপনার সমুদ্রে আমরা ছাড়তে হবে। তো সব মিলিয়ে আমাদের জায়গায় যদি আপনারা থাকতেন তাহলে এই ধরনের কথা কিন্তু আপনারা বলতেন না। দেখুন, মানুষগুলো নিরাপদ দূরত্বে কিন্তু তারা এটা চেষ্টা করতেছে আস্তে আস্তে ফালানো। এটাতে হাত দিয়ে তো আর ঠেলে বা আলগিয়ে এটা ফালানো কখনোই সম্ভব না। আর গভীর সমুদ্রে জাহাজটা প্রতিনিয়ত ঢুলতেছে, জাহাজটা যে কী পরিমাণ ঢুলতেছে এই মাছটার দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এই ভিডিওতে কিন্তু ওরকম বোঝা যায় না, কারণ সমুদ্র কিন্তু এখন রোলিং আছে। তো এই রোলিংয়ের মাঝে এত রাত্রে এভাবে এই জিনিসটাকে ফেলে দেওয়াটাও কিন্তু আমাদের একটি অ্যাচিভমেন্ট আপনারা বলতে পারেন। আমাদের এটা একটা ক্রেডিট, কিন্তু আপনারা ক্রেডিট না দিয়ে আমাদেরকে উল্টো দোষারোপ করে থাকেন। এটা সত্যি কষ্ট লাগে। তো আমরা কিন্তু সমুদ্রের পরিবেশের দিকে খুবই নজর দিই, বা আমরা যতটা সম্ভব সমুদ্র পরিবেশ রক্ষা করার চেষ্টা করি। আর এই ধরনের তিমি হাঙরগুলো সমুদ্রের খাদ্য শৃঙ্খলায় খুবই উপকারী, আর যার কারণে আমরা এটা নেই না। এগুলো যে বিক্রি হয় না তা কিন্তু না, এটা আনলে কিন্তু বিক্রি হতো, কিন্তু তারপরেও কিন্তু আমরা সেই লোভটা করিনি, আমরা এটাকে সমুদ্রে ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন খুব
কষ্ট হচ্ছে এই তিমি হাঙরটাকে সমুদ্রে ছেড়ে দিতে, তারপরেও আমরা কিন্তু ইনশাল্লাহ সাকসেস হয়েছি, আপনারা দেখতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সমুদ্রে ছেড়ে দেওয়ার যেই প্রক্রিয়াটা সেটা কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণ করা হচ্ছে।